ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা মার্কেট নিয়ে আলোচনা করব থার্ড সেমিস্টারে। তো থার্ড সেমিস্টার এর আগে আমি যখন পড়িয়েছিলাম তখন কিন্তু আমি মার্কেটের প্রসঙ্গ এনেছিলাম এবং সেক্ষেত্রে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের দুটো কেস সম্ভবত আমি দেখিয়েছিলাম তোমাদের, যে কীভাবে প্রফিট পিকচার আসবে, কীভাবে লসের পিকচার আসবে। তাও আবার আমি তোমাদের মনে করিয়ে দিই যে কোনো মার্কেটে কিন্তু প্রফিট বা লস বা নর্মাল কন্ডিশন এগুলো দেখানোর জন্য কিন্তু সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কী হবে সেটা মাথায় রাখা। এই যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন অর্থাৎ ভারসাম্য অবস্থা, সেই ভারসাম্য অবস্থাতে প্রথম যে কথাটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এমআর ইকুয়াল টু এমসি হতে হবে, যে ভারসাম্য বিন্দুতে এমআর আর এমসিকে সমান হতে হবে। 2 নম্বর যে কন্ডিশন, এটা ফার্স্ট কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন আমাদের মনে রাখতে হবে সে এমসি নিচ দিক থেকে এসে এমআরকে ছেদ করবে, এমআরকে ছেদ করবে। এই দুটো কন্ডিশন কিন্তু সবসময় ভারসাম্য অবস্থা দেখতে গেলে আমাদের কাজে লাগবে। একটা হচ্ছে প্রান্তিক যে আয় এবং প্রান্তিক ব্যয়, মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল কস্ট, প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় এই দুটোকে সমান হতে হবে ভারসাম্য বিন্দুতে। দ্বিতীয় যে কন্ডিশন সেটা হচ্ছে যে প্রান্তিক যে ব্যয়, সেই ব্যয় রেখা নিচ দিক থেকে এসে প্রান্তিক আয় রেখাকে ছেদ করবে। এবার আমি যখন তোমাদের পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট পড়িয়েছিলাম, পূর্ণ প্রতিযোগিতার বাজার, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। একবার মনে করিয়ে দিই, কারণ অনেকদিন বেশ কিছুদিন হলো তোমাদের পড়ানো হয়েছিল, হয়তো ভুলেও গেছো। তো আমি মনে করিয়ে দিতে চাই যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতার বাজার এমন বাজার যেখানে লার্জ নাম্বার অফ বায়ার আর লার্জ নাম্বার অফ সেলার থাকবে, অর্থাৎ অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকবে। হোমোজিনিয়াস গুডস বায়ার আর বাইং হবে, অর্থাৎ একই জাতীয় দ্রব্য কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে। আর হচ্ছে প্রাইস ইজ ফিক্সড বাই দ্য মার্কেট মেকানিজম, অর্থাৎ দ্রব্যের দাম কিন্তু বাজার দ্বারা নির্ধারিত হবে। সেলার বা বায়ার কেউই নির্ধারণ করতে পারবে না। মার্কেট ডিম্যান্ডই যেরকম হবে, মার্কেট সাপ্লাই যেরকম হবে তার উপরই টোটালটাই ডিপেন্ড করবে, অর্থাৎ প্রাইস ইজ ফিক্সড। এই যে কন্ডিশনগুলো, এবং এছাড়া আরেকটা কন্ডিশন না মনে রাখলেই না, সেটা হচ্ছে ফ্রি এন্ট্রি অ্যান্ড ফ্রি এক্সিট, অর্থাৎ যে কোনো সময় এই যে বায়ার বা সেলার, মেইনলি সেলারের ক্ষেত্রে যে ফ্রি এন্ট্রি এবং ফ্রি এক্সিট তাদের থাকবে। যে কোনো সময় মার্কেটে তারা ঢুকতে পারে বা যে কোনো সময় মার্কেট থেকে বেরিয়ে যেতে পারে। এই যে কন্ডিশনগুলো, এগুলো কিন্তু পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের যে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো এর বেসিসে আমি তোমাদের বলেছিলাম যে এআর এমআর রেখা একই রেখা হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এআর এমআর অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, দুটো একই রেখা। আমি বলেছিলাম যে পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর এসেছে। এইটা হলো একটা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, পূর্ণ প্রতিযোগিতার বাজারের একটা বৈশিষ্ট্য। দামের সাথে কিন্তু এই এআর এমআর সমান হয়, এবং সেজন্যই দেখা যাচ্ছে দুটো আলাদা আলাদা রেখা না এঁকে কিন্তু আমরা একই রেখা এঁকেছি। এবং এসএসসি রেখা অর্থাৎ শর্ট রান অ্যাভারেজ কস্ট, এসএসসি শর্ট রান অ্যাভারেজ কস্ট অর্থাৎ স্বল্পকালীন গড় ব্যয় রেখা। এই যে শর্ট রান অ্যাভারেজ কস্ট, স্বল্পকালীন গড় ব্যয় রেখা, সে কিন্তু ইউ আকৃতির। এবার যে মার্জিনাল কস্ট লাইন অর্থাৎ এমসি রেখা ও কিন্তু নিচ দিক থেকে এসে ওপরে উঠে যাচ্ছে, ও কিছুটা ইউ আকৃতির, কিন্তু এসির মতো অতটা ইউ আকৃতির নয়,
এখানে ভারসাম্য দেখতে গেলে এখানে অনেকগুলো বিন্দু আছে, তার মধ্যে ভারসাম্য দেখতে গেলে এই দুটো কন্ডিশন যেই পয়েন্টে ফুলফিল করবে সেটাই কিন্তু ভারসাম্য বিন্দু নির্ধারিত হবে। আমার এই পয়েন্টে দুটো কন্ডিশন ফুলফিল করছে, এখানে এটা হলো আমার ভারসাম্য বিন্দু, এখানে এমআর পাস করেছে, এখানে এমসি পাস করেছে, কাজে এই বিন্দুতে এমআর এমসি দুজনের সমান হয়েছে এবং যে বিন্দুতে দুজনের সমান হয়েছে সেই বিন্দুতেই কিন্তু এমসি নিচ দিক থেকে এসে এমআরকে পাস করে যাচ্ছে। এই যে কন্ডিশনগুলো এখানে ফুলফিল হলো, তার ভিত্তিতে আমি ইকুইলিব্রিয়াম পয়েন্ট পেলাম। এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাওয়ার পরে আমি যখন নিচে অনুভূমিক অক্ষের দিকে নেমে আসবো তখন আমি পাবো দ্রব্যের পরিমাণ এবং কি দামে সেটা বিক্রি হচ্ছে সেটা পেয়ে যাবো ভার্টিক্যাল অ্যাক্সিসে, অর্থাৎ উল্লম্ব অক্ষে গেল। এই যে একটা রেক্ট্যাঙ্গেল অর্থাৎ আয়তক্ষেত্রিক একটা জায়গা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমার কি না, এইটা হলো আমার টিআর, টোটাল রেভিনিউ, অর্থাৎ মোট আয় হচ্ছে কত না, এই যে রেক্ট্যাঙ্গেলের ছবি আমি এঁকে দিচ্ছি, ও কিউ ইপি, এই হলো টিআর। আর যখন কস্ট লাইনকে এই ভার্টিক্যাল লাইনটা টাচ করেছে, এখান থেকে যদি যাই, ধরা যাক এম বিন্দু পেলাম, সেক্ষেত্রে এইটা আর একটা রেক্ট্যাঙ্গেল, এইটা আর একটা আয়তক্ষেত্র, এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে টিসি, অর্থাৎ এই হলো ও কিউ এম এন, এটা হলো টিসি। এবার আমি বলছি না, যে কোনো মার্কেটে প্রফিট হচ্ছে পাই দিয়ে যদি প্রফিটকে বিচার করি, অর্থাৎ কত লাভ হয়েছে সেটা যদি পাই দিয়ে বিচার করি, তাহলে টিআর মাইনাস টিসি এটা হচ্ছে প্রফিট, অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেল ও কিউ ইপি মাইনাস রেক্ট্যাঙ্গেল ও কিউ এমএন এই দুটো মিলে হচ্ছে রেক্ট্যাঙ্গেল। আসবে কত না, রেক্ট্যাঙ্গেল আমি শেড করে দিচ্ছি, সেটা হচ্ছে এটা এই শেডিং পার্টটা হচ্ছে আমাকে প্রফিট, সেটা হচ্ছে এন এম ইপি এই হলো আমার প্রফিট পার্ট। এইভাবে কিন্তু এটা আমি কিন্তু একদিন ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম। যদি তোমাদের এরকম প্রশ্ন আসে যে স্বল্পকালীন অবস্থায় পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন ভারসাম্যে মানে চিত্র দেখাও, সেক্ষেত্রে কিন্তু এইটা একটা চিত্র। এছাড়া আরও অনেক চিত্র আছে, আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি, আগে বোর্ড ক্লিয়ার করে নিই। এই আবার আমি এঁকে নিচ্ছি, এটা হচ্ছে এআর, এটা হলো এমআর রেখা, এই আবার এসি রেখাকে এখন ওপরে এঁকেছি, এই হলো এমসি পাস করে গেল। এবার এখানে হচ্ছে ভারসাম্য বিন্দু, এটা ভারসাম্য বিন্দু বরাবর নিচে নেমে এলাম, দ্রব্যের পরিমাণ পেলাম, এই হলো দ্রব্যের দাম, এই হলো কস্ট এমএন। এবার এইটা হচ্ছে এই পার্টটা হচ্ছে লস, এটা আমি পড়িয়েছিলাম তোমাদের। এছাড়া আমি আর একটা পিকচার ড্র করছি, সেটা হচ্ছে এই হলো এই এআরএমআর, এই হচ্ছে তোমার এসি, এই পাস করে যাচ্ছে এমসি, এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে নিচে নেমে এলাম, দ্রব্যের পরিমাণ, দ্রব্য দাম, এখানে এসি এমসি এআর এমআর সব কিছু মেজার করা হচ্ছে। তাহলে এই যে এই পিকচারটার কথা আগে বলা হয়নি। এখানে দেখো, যেহেতু এআর রেখাও এই পয়েন্ট দিয়ে পাস করছে, এসি রেখাও এই পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে দেখা যাচ্ছে মোট যে আয়, সেই মোট আয় কিন্তু রেক্ট্যাঙ্গেল ও কিউ ইপি। আবার মোট ব্যয়, যেহেতু কস্ট লাইনও এখান দিয়ে যাচ্ছে, সেহেতু মোট ব্যয়ও রেক্ট্যাঙ্গেল ও কিউ ইপি, অর্থাৎ দুজনেই কিন্তু সমান, যে পরিমাণ আয় হচ্ছে সেই পরিমাণই ব্যয় হচ্ছে। অর্থাৎ
ব্যয় সমান, এই পয়েন্টটার নাম হচ্ছে তোমার ব্রেক ইভেন পয়েন্ট। আমি লিখে দিচ্ছি এই পয়েন্টটা কি না, এই পয়েন্টটার নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট মনোবল ভেঙে যাওয়ার বিন্দু। দেখো, একটা ফার্ম যখন উৎপাদন করছে এবং তা সেল করছে, তখন তার মূল লক্ষ্য কি? তার মূল লক্ষ্য হচ্ছে প্রফিট আর্ন করা। এবার তার টোটাল রেভিনিউ যা এবং টোটাল কস্ট যা, দুটোই যদি একই হয় তাহলে তো প্রফিট কিছু হলোই না। নর্মাল কন্ডিশন এটাকে বলে ইকোনমিক্সের ভাষায়, অর্থাৎ কম্পিটিটিভ যে মার্কেট, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, পূর্ণ প্রতিযোগিতার বাজারে কিন্তু এরকম অবস্থা আসতেই পারে। সেক্ষেত্রে ভারসাম্য বিন্দু যেটা থাকবে সেটাকে আমরা কখন বলি যে ব্রেক ইভেন পয়েন্ট, মনোবল ভেঙে যাওয়ার বিন্দু। যে পরিমাণ আয় সে পরিমাণ ব্যয়, এবং এটা স্বল্পকালেও আসতে পারে এই ধরনের কন্ডিশন, আর দীর্ঘকালে যদি এটাই ইকুইলিব্রিয়াম কন্ডিশন হয়ে যাবে, সেক্ষেত্রে পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এমসি ইকুয়াল টু এসি সবগুলো কিন্তু সেক্ষেত্রে সমান হবে। এটাই হচ্ছে নর্মাল অবস্থা। এই ছিল আজকের পড়ানোর বিষয়। নেক্সট আবার দেখা হবে তোমাদের সঙ্গে।